এখানে মিস্টার মুখার্জি দাদুর ছাতা বুক করেছিল। বাবা বললো যে আমার ছাতাটা ইয়ে হয়ে গেছে, একটু ছাতা বুক করেছি, দাদুর ছাতা বুক করেছে। দিয়ে আমি যখন বললাম দাদুর ছাতা বুক করেছো কেন, তখন বলছে দাদু ইউজ করবে তো দাদুর ছাতাই বুক করেছি। এটা আমার দাদুর পুরো সেম ছাতা ছিল, এরকম এরকম হ্যান্ডেলটা বাঁকানো আর কালো রঙের আর বিশাল মোটা। সেই আমরা ওটাকে ফলওয়ালা ছাতা বলতাম, জানো, ফলওয়ালা ছাতা, মানে বিশাল বড়, মানে একসাথে 4-5 জন ধরে যাবে ওটার মধ্যে, ওই ছাতাটার মধ্যে। আর যখন প্রচন্ড বৃষ্টি পড়তো ওই দাদুর ছাতা নিয়েই বেরোতাম আমরা 4 জনে মিলে। এই নাজারা দেখাই যায় না, মেয়ে ঘুমোচ্ছে আর বাবা পাশে বসে আছে। নদে আমার মা উঠে বলো, যা চলে গেল, যা বাড়ি চলে গেল। সকালবেলা আমি বারান্দায় উঠে যাকে টাটা করছি আর আমি দেখছি করে বসে বসে কাঁদছে এখানে। মানে আমি উঠে গেছি সকালবেলা যখন দাদাভাই যাচ্ছিল। ও তুই উঠে গেছিলি বলে কাঁদছিল। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক। না মা, এখন তোমার ক্লাস স্টার্ট হবে আবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়েছে, দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে আপনার সাথে কথা বলছি। ওকে, তো নদীদের আবার সেকেন্ড টাইমে এক্সাম শুরু হয়েছে, তার জন্য হিউজ সিলেবাস। আমি জানি না, আমি একদমই চাপ দেবো না ওকে, যতটুকু পারবে ততটুকু করবে, তাদের নাম্বার কম পাক বেশি পাক আমার কিচ্ছু যায় আসে না, কারণ একটা নার্সারির রেজাল্ট ওদের ফিউচার ডিসাইড করতে পারে না। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মুড়ি। মাসি বাঁধাকপি করেছে আজকে নিরামিষ ভাত খাওয়ার জন্য। তো আমি বাঁধাকপি ভাতের সাথে খুব একটা পছন্দ করি না, তাই আজকে আমি নর্মাল ডাল চাল আলু দিয়ে ভাত খাবো। আর তো সেই জন্য বাঁধাকপিটা মুড়ি দিন, তাড়াহুড়োর মধ্যে কি নেবো খুঁজে পাইনি, মুড়ির মধ্যে একটু বাঁধাকপি নিয়ে মেখে খেতে স্টার্ট করবো। নদীর জাস্ট অবস্থাটা দেখুন, স্কুল ড্রেসের নিচে ওকে এই প্যান্টটা পরাতে বাধ্য হলাম। তার একটাই কারণ স্কুল ড্রেসের নিচের বটম ওয়্যারটা প্রচন্ড টাইট হচ্ছে, ওর নিজে আনকমফোর্টেবল ফিল করছে। তো সেই জন্য আমি ভাবছি ওপরেরটা পরেই বসাবো, প্যান্টটা চেঞ্জ করে দিই, কারণ এতক্ষণ 2 ঘন্টা ধরে ক্লাস করবো, অ্যাকচুয়ালি কমফোর্টেবলি তো বসতে হবে। নদীর ক্লাস ওভার, ও এখন দূরে মাছরাঙা দেখছে, ওই যে ওখানে তারের ওপরে মাছরাঙা বসে আছে ব্লু কালারের, ওকে দেখছে, তাই তো। চলো নদী নিচে চলো, তোমার খাবার টাইম হয়ে গেছে, এসো এসো। এ নাও তোমার আইসক্রিম। বেচারা ক্লাস চলতে চলতে আইসক্রিম খেতে পারেনি, পটি পেয়ে গেছিলো, এখন আবার খাবে। এসো এসো, খাও, বসে বসে খাও। এখানে মাসি পরোটা বানাচ্ছে, পরোটা। দিদি নাম্বার 1-এর প্রতি মায়ের ডেডিকেশন দেখুন। দিদি নাম্বার 1 ওখানে চলে যাচ্ছে মোবাইলে, আর মা এখানে নাক ডেকে যাচ্ছে ভস ভস করে। আমি একটা ছোট্ট কথা বলবো, আমি না চাইনিজ ল্যাঙ্গুয়েজে একটা বুঝি, মানে 5। মায়ের ডেডিকেশন দেখলেন দিদি নাম্বার 1-এর প্রতি। দিদি নাম্বার 1 চলে যাচ্ছে আর মা নাক ডেকে যাচ্ছে। মিস্টার মুখার্জি বেরিয়ে গেল এই কিছুক্ষণ আগে। আমার খাওয়া, মায়ের খাওয়া, মাসির খাওয়া, সবারই খাওয়া ডান। আর এখন আমি এসেছি ব্যালকনিতে, তার কারণ সপ্তাহে একবার করে পেঁয়াজের পেঁয়াজের খোলা ভেজানো যে জলটা আছে না গাছের মধ্যে দিই। তো আজকে সেই দিনটা, পেঁয়াজের খোলার জলটা যেটা সেটা তৈরি হয়ে গেছে, ওটাকে লিকুইড ফার্টিলাইজার বলে, ন্যাচারাল অর্গানিক লিকুইড ফার্টিলাইজার। তো সেটা আমি এখন প্রত্যেকটা গাছে না, যেগুলোতে বেশি মানে ফ্লাওয়ার মানে ফুল হয় সেটাতেই দেবো। এই সেই জল যেখান থেকে বিচ্ছিরি বিতিকিচ্ছিরি জঘন্য অদ্ভুত একবারে যাচ্ছে তাই গন্ধ ছাড়ছে। যাই হোক, এই পেঁয়াজের ওপরে খোসাগুলো যে ভাসছে এটাকে ফেলে দেবো, ফেলে জাস্ট জলটা ইউজ করবো। অ্যালোভেরাতে দেবো না, এটা ন্যাচারালি গ্রো করে, অ্যালোভেরার অত যত্নের দরকার হয় না। এই ফার্স্ট লাভকে নিয়ে এসেছিলাম, সেই প্রথমেই ফুল ধরা ছিল, এখন তো ফুলের কোনো বালাই নেই। ফার্স্ট লাভ আমাকে দেখে লাস্ট লাভ হয়ে গেছে। গাছটা বড় সড়ো মোটা সোটা, এদের একটু যত্নের দরকার আছে, জাস্ট অল্প, ব্যাস। বেশি করে দেবো আমি। ওকে, সমস্ত গাছে আমার লিকুইড ফার্টিলাইজার দেওয়ার ডান। ওকে, এই 3টেতেও দিয়ে দিয়েছি, ওপরের 3টেতে। দেখা যাক উইকলি এটা মেনটেন করতে পারলে মোটামুটি 1 মাসের মধ্যে বেশ ভালো রেজাল্ট পাই কিনা। পড়াশোনা করবে, চলো 8 ঘন্টা পড়ানো, তারপরে ঘুম করবে, ঠিক আছে? তোমার এক্সাম স্টার্ট হবে। এবারে শীতের আগে না,
আমি ভেবেছি স্ট্রবেরি অ্যান্ড চেরি লাগাবো। ইস, জেলটা লাগাতে গোটা মুখে চুল চলে আসলো। এটা লাগাবো কারণ বুন্তু আর আমার দুজনেরই ফেভারিট ফ্রুটের মধ্যে দুটো পড়ে, চেরি অ্যান্ড স্ট্রবেরি। স্ট্রবেরিটা উপরে লাগাতে হবে কারণ নাহলে নিচে পোকায় ছেড়ে। স্ট্রবেরি প্রচন্ড ডেলিকেট একটা ফ্রুট। ইটস মাই স্ট্রবেরি। আচ্ছা, তো ওপরে পিঁপড়ের জন্য নয়, আচ্ছা এটা আমার জন্য। পিঁপড়ের জন্য নয়, এটা আমার জন্য। এটা কেউ খাবে না, না। পিঁপড়ে খাবে না, শুধু আমিও খাবো। ঠিক আছে। সরি সরি, ভুলেছি। দেখেছেন বদমাশ কিরকম? তুমি ফল খাবে। হ্যাঁ, তুমি অন্য ফল খাবে বলতে চাইছো, মানে স্ট্রবেরিটা তুমি খাবে না, তুমি অন্য ফল খাবে। যাই হোক, আর নিচে ভাবছি একটু মানে একটু গাছটা বড় করে ভাবছি নিচে শিফট করব চেরি গাছটা, কারণ চেরিটা অনেক বড় হয় আর বেশি করে ফল দিতে পারবে। জাস্ট একবার অবস্থাটা দেখুন। কালকে একটু দেরি হয়ে গেছিলো বলে দুধগুলো ভেতরে মানে ফ্রিজে ঢোকাতে, সেই জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এই অবস্থা হয়েছে, এটা কি করে ফোটাবো ভগবান জানে। কালকে 2 প্যাকেট দুধ প্লাস এখানে আজকে 2 প্যাকেট দুধ, কি হবে? সেই জন্য আমি ভাবছি একটু সিমুইয়ের পায়েস করে দিই। এটা আজকে দুধ জমা হয়ে পড়েছিল, ঠিক আছে? তো মিস্টার মুখার্জি অনেক দিন ধরে এই দুটো সিমুইয়ের প্যাকেট এনে রেখেছে, বাড়িতে কাজুও আছে। তাহলে সিমুইয়ের পায়েস হয়ে যাক, পরোটা বাঁধাকপি তার সঙ্গে আবার সিমুইয়ের পায়েস। মা বলছে খেয়ে সব টেসে বসে থাকবো। আর কি রেখে তো ফ্রিজে রেখে সিমুইয়ের পায়েস খেতে দারুণ লাগে। মাগো মাগো মাগো, দুধ, ফুটন্ত দুধ। এই ছোটবেলায় একদিন এই ফুটন্ত দুধেই পড়ে আমার পুরো একদম 4 বছর বয়স। তখন আমি আর বোন জানলার ধারে বসে বসে বরবটি ছাড়িয়ে, বরবটির ভেতরে যে বীজগুলো থাকে ওগুলো খাচ্ছিলাম। আর ছোটবেলায় বাচ্চাদের যেরকম থাকে না, আমি এরকম ভাবে পেছনে সরাসরি ব্যাকওয়ার্ড মুভমেন্টে ওরা মানে সমস্ত কাজ করতে যায়, আমিও তাই চাইতাম ন্যাচারালি। তো সেখানে আমি কি পেছন দিকে এসে এসে ভাবছিলাম চোখ বন্ধ করে সোফায় বসবো। ব্যাস, সোফায় বসার জায়গায় কি করেছিলাম, আমাদের মানে সোফার পাশে একটা হিটার ছিল, হিটারে গরম দুধ মানে হচ্ছিল, সেই দুধের উপর বসে পড়েছিলাম। ব্যাস, সোজা হসপিটাল। মানে আমাদের পাশে বাড়ি দীপক দা, আদিও নি, আমি বসেই আছি হাতের মধ্যে। কারণ ফার্স্টে না সেন্সেশনটা হয় না যে কিছু হচ্ছে, কষ্ট হচ্ছে দিয়ে। তারপরে যখনই কেঁদেছি দীপক দা পুরো একদম আমাকে নিয়ে সোজা বাথরুমে গিয়ে মানে পুরো এইভাবে ওয়াশ করছিল। তখন 4 বছর বয়স আমার, নদীর মতো ওয়াশ করছিল, পুরো চামড়াগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছিল। আর এই ধরনের মানে সিচুয়েশন ছিল, ভীষণ বাজে অবস্থা ছিল। আমি ভাবছিল তো মরেই গেল। তো যাই হোক, বেঁচে ফিরে এসেছি। আজকে কই মাছের প্রাণ মরার। এখানে দুধ তুমি ফোটো, আস্তে আস্তে একটু ঘন হও। আর আমি ততক্ষণ আমার সন্ধ্যেবেলার টিফিনটা করে নিই। এখানে গাঠিয়া দাদাভাই এনেছে, আর এটা হলো চাল ভাজা অ্যান্ড চা। দুধটাও ঘন হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে বাবা যা ভাপ উঠছে, সিমুইগুলো ঢেলে দিচ্ছি। পুজোর ঠিক আগে যেরকম হাওয়া দেয় না, ঠান্ডা ঠান্ডা একটা অদ্ভুত টাইপের হাওয়া, পুজো পুজো গন্ধ মেশানো, এখন কিন্তু ঠিক সেরকম। মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই মন ভালো লাগছে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সেই একটা অদ্ভুত টাইপের ফিলিংস। পুজো এসে গেছে এরকম একটা। নদী, পুজো এসে গেছে, পুজো, তার সঙ্গে তোমাদের পরীক্ষাও এসে গেছে। এখন বুঝতে পারছি মানে এটা কি ধরনের। মানে আগে আমরা কত ফ্রি থাকতাম, বাচ্চারা ছোট ছিল, সব জায়গায় নিয়ে যেতাম, এইসব এক্সামের ভয় ছিল। এখন পুজোর আগে এক্সাম, পুজোর পরে এক্সাম। এই যে আমি এখানে মুলতানি মাটি ভিজিয়ে রেখেছি, অনেক দিন এই ফেস প্যাকটা লাগানো হয়নি। আজকে সকালে আমি মুখে কিছুই দিইনি প্রায়। কি বললি? আমার অভিষেক কি বললি? অভিষেক মুখার্জি। না না, তুই কি বললি? এইমাত্র কি বললি? আমার অভিষেক এসে গেছে না কি বললি? অভিষেক এসে গেছে। আমার অভিষেক এসে গেছে। আমার এই সুস্থতা চাই। এইমাত্র মুখটাকে ভালোভাবে ওয়াশ করে এলাম। বায়োটিকের বায়োফ্রুট ফেস ওয়াশ আমি দেখালাম, আমরা রিসেন্টলি ইউজ করছি, বেশ ভালো।
এই ভাঙা ফুটো ট্যাবড়া বাটিতে গুলে রাখা মুলতানি মাটি। আর মুলতানি মাটি ইউজ করার সঙ্গে সঙ্গে যাদের অয়েলি স্কিন না, তারা কিন্তু ঝাট্টাস করে একটা নোটিস করবেন স্কিনে, পুরো সাডেন ব্রাইটনিং দেয় একটা। এসে গেছে বুনতু, চিপসগুলো খেতে খুব ভালো। বাজে এগুলো বেকড আলু চিপস। জানি এর আগের বারে দাদাভাই নিয়ে এসেছিল, হ্যাঁ কিন্তু রসুন রসুন জানি। বিচ্ছিরি গন্ধ। নদী ভালো, তুমি মাজা খাচ্ছ, তুমি ভালোবাসো, তাহলে একবারে পুরোটা নিঃশ্বাসে শেষ করে দিস না। এখানে পরোটা গরম করছি, এখানে সিমুয়ের পায়েস রেডি। আর এখানে যেদিন বাঁধাকপি হয়, দিনের বেলায় যেদিন বাঁধাকপি আমরা ইচ্ছা করে বেশি করে রেখে দিই, যাতে রাতের বেলায় পরোটার সাথে খাই, খেতে ভালো লাগে। অনেক দেরি হয়ে গেল, 11:45 বাজে। কারণ আজকে কেন জানি না ওই ওয়াশিং মেশিনের যে কানেকশনটা আছে ওটা থেকে প্রচুর মানে সিঙ্ক থেকে, বাথরুমের সিঙ্ক থেকে জল বেরিয়ে পুরো গোটা ঘরে অবস্থা। নদী কাছাড়ও খেয়েছে একবার, তো সেগুলো আমি আর মিস্টার মুখার্জি মিলে সমস্ত ক্লিন করলাম। তারপর আজকে ইঁদুরের বিষ দিলাম। ইঁদুরগুলো এত পরিমাণ জ্বালাচ্ছে, মানে কিছু বলার নেই, সমস্ত কিছু কেটে রেখে দিচ্ছে। তো ইঁদুরের বিষে আগের বার মরেনি, কি ইঁদুরের বিষ ভগবান জানে। আর আজকাল ইঁদুরের বিষে ইঁদুর মরে না, মশার বিষে মশা মরে না, কিচ্ছু মরে না। তো এখন আমি চুলে তেলটা লাগিয়ে নদীকে আমি যেহেতু এসিতে থাকে না, প্রত্যেকদিন আমি ওকে শোয়ার সময় একটু ক্রিম লাগিয়ে দিই, চামড়াটা ময়েশ্চার বজায় থাকে আর কি। আর কিছু না, আমার স্কিন কেয়ার তো ডান। আর এরপর চুলে হেয়ার গ্রোন অয়েলটা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। ওকে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট। টাটা, গুড নাইট, টাটা।